আমাদেরকে চেয়ারম্যান স্যার 3 দিন আমরা আলোচনার জন্য জায়গা চেয়েছি। আমাদেরকে এনবিআরে কোনো জায়গা দেওয়া হয়নি। আমরা এনবিআরে সিঁড়ির সামনে মেঝেতে বসে আলোচনা করেছি, কিন্তু এইভাবে নিশ্চয়ই একটা সেমিনার বা একটা স্টেক হোল্ডারদের মতামত বিনিময় নিশ্চয়ই সম্ভব না সিঁড়ির নিচে বসে থেকে। এই কারণে আমাদের মনে হচ্ছে যে চেয়ারম্যান স্যার হয়তো আমাদের এই ইয়েতে বাধা দিচ্ছেন, আমাদের নতুন অধ্যাদেশ তৈরিতে বাধা দিচ্ছেন। পরবর্তীতে চেয়ারম্যান মহোদয় একটা কমিটি করে দিয়েছিলেন, যেই কমিটি আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। কাটবে, ইনশাল্লাহ কাটবে। সরকার যদি মনে করে যে এই অচলাবস্থা কাটতে হবে, কারণ দেশটা কিন্তু আমাদের সবার। আমরা যেমন কাজ করতে চাই, আপনারাও কিন্তু কাজে আটকে আছেন। সরকারের রাজস্ব ব্যবস্থা কিন্তু থমকে আছে। এটা সরকারকে আসলে বুঝতে হবে যে আমরা কতটা জরুরি। আচ্ছা, আপনাদের পয়েন্ট আকারে কিছু কয়েকটা বলেন যে আপনারা এই দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে আপনারা আন্দোলন করবেন। ম্যাডাম একটু সামনের দিকে তাকাবো। আমরা আসলে আন্দোলন আমরা এখনই বন্ধ করতে পারি যদি আমাদেরকে নতুন অধ্যাদেশ, যেটা আমরা সংশোধিত অধ্যাদেশ তৈরি করতে চাচ্ছি সকলে মিলে, সকল স্টেক হোল্ডার মিলে, সেইটা যদি আমাদেরকে ইয়ে করে দেওয়া হয় তাহলে আমরা আসলে এটা থেকে চলে যেতে পারি। উপদেষ্টা মহোদয় ছাড়া তো আসলে এখানে আর কেউ সমাধান করার নেই, কারণ আমাদের মেইন অভিভাবক হচ্ছেন চেয়ারম্যান মহোদয়। মেইন অভিভাবক যখন আমাদেরকে ওন করছেন না, তখন তার পরবর্তী অভিভাবকের কাছে আমাদের যেতে হবে। যদি অর্থ উপদেষ্টা মহোদয় আমাদেরকে ওন না করেন, তখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে যেতে হবে, কারণ একজন অভিভাবক তো লাগবে আমাদের এই কাজটা করতে।